একদিন না একদিন এই মোদী সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গদি থেকে বিদায় নিতে হবে। আরে চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদীজি। নাগরিকরা ভোট দিতে পারবে না, ভুয়ো ভোটার এসে ভোট দেবে আর মৃত ব্যক্তির ভোট হবে, এইভাবে কখনো ভোট হতে পারে না। মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ। মোদি হটাও দেশ বাঁচাও। দর্শক, ভারতে শুরু হয়েছে মোদি বিরোধী আন্দোলন। নরেন্দ্র মোদীকে হটানোর জন্য ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই শেখ হাসিনাও কঠিন বিপদের মুখে আছেন। দর্শক, আপনাদেরকে দেখাবো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিভাবে ফুঁসে উঠেছে ভারতের সাধারণ জনগণ। দর্শক, না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। আরে চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদীজি। নাগরিকরা ভোট দিতে পারবে না, ভুয়ো ভোটার এসে ভোট দেবে আর মৃত ব্যক্তির ভোট হবে, এইভাবে কখনো ভোট হতে পারে না। চেষ্টা করছে বাঙালিকে পিটিয়ে মমতা ব্যানার্জিকে সাহায্য করছে। শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে কারণ আমাদের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। ভোট চুরি হলো দুরকম ভাবেই হচ্ছে। ইন্দে হচ্ছে ডাকাত 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 রাজ, সে হলো নরেন্দ্র মোদী। সে আবার দিদি এখানে সে হলো চোরের রানী, সেই চোরের রানীকেও ভোট চুরি শিখিয়ে দিয়েছে। তাই জন্য চোরের রানী আবার আপোষ করেছে আমাদের সাথে মিশে, দিল্লিতে ওখানে আপোষ করছে। আর গতকাল দেখলে আমাদেরই আবার পুলিশের গাড়িতে তুলে দিচ্ছে। তার মানে কি উনি আপোষে চলছে। উনি যদি সত্যি সত্যি দিল্লির পথে, দিল্লির রাজপথে এই যে প্রতিবাদ করতো যে নরেন্দ্র মোদীর ভোট চুরির ব্যাপারে, তাহলে গতকাল যেই ঘটনা ঘটলো, কি করে কংগ্রেসের কর্মীদের উনি আবার সেই কালো গাড়িতে তুলে লালবাজারে ঢুকিয়ে দেয়। তার জন্য মোদী আর দিদি একই সাথে বিজেমূল একই সাথে রয়েছে এবং একই সাথে থাকবে। আগামী 26-এ দুজনে মিলেই ভোট চুরি করবে এবং কেন্দ্রে এই ভোট চুরি যখন রাহুল গান্ধী নাড়া দিয়েছে, এই নাড়া চলছে চলবে। প্রতিটা দিন রাজপথে কংগ্রেসের কর্মীরা নামবে এবং প্রতিটা মুহূর্তে কংগ্রেসের কর্মীরাই বিক্ষোভ দেখাবে। কেননা নাগরিকরা ভোট দিতে পারবে না, ভুয়ো ভোটার এসে ভোট দেবে আর মৃত ব্যক্তির ভোট হবে, এইভাবে কখনো ভোট হতে পারে না। আর এটাও ঠিক কথা যে আমাদের কংগ্রেসের আরেকজন দাদাও যখন বলে গেলেন যে আগে আপনারা দেখেছেন যে এতদিন ধরে ইলেকশন চলে, সেই 1 মাস ধরে কেন চলছে? কেননা এই চুরির ভোটগুলোকে সংগ্রহ করা হয়, মানুষগুলোকে ঠিক করা হয়। তাই জন্য 1 মাস ধরে কেন্দ্রীয় সরকারের ভোট চলেছে। তাই জন্য এই ভোট ব্যাংক লুঠেরা ভোট ব্যাংক। নরেন্দ্র মোদী একটা লুঠেরা প্রধানমন্ত্রী, উনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। তাই জন্য ওনার গদি আমরা ছাড়া দেব এবং রাহুল গান্ধীর সাথে আমরা প্রতি মুহূর্তে কংগ্রেস কর্মীরা তাদের দলীয় যেই কর্মসূচি প্রত্যেক দিন এই ভোট চোর ভোট চোর ভোট চোর বলে পথে নামবো এবং রাজপথ প্রতিটা জেলায় জেলায় তার প্রতিবাদ ঘটবে এবং কংগ্রেসই হয়ে আমরা প্রতিদিনই এই রাজপথে থাকবো যতক্ষণ না নরেন্দ্র মোদী পদচ্যুত হবে বা তার পদত্যাগ দাবি করছি আমরা। আমাদের 4 দফা দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। প্রথম হলো ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী প্রমাণ করেছেন, কাগজপত্র দেখিয়েছেন, তারপরে ইলেকশন কমিশন চুপ, কিছু বলছেন না, উল্টোপাল্টা কথা বলছেন কিন্তু মুদ্রাতে কিছু বলছেন না। দ্বিতীয়, বারবার বাংলা ভাষী নিয়ে দিদি বলছেন কি আসল ঘটনা হলো বাংলা ভাষী না, আসল ঘটনা হলো বাংলার শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে কারণ আমাদের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, তার জন্য ওরা অন্য রাজ্যে গিয়ে তাদেরকে মার খেতে হচ্ছে। তাহলে দিদিকে দায়িত্ব নিয়ে তাদেরকে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। যারা আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক আছে, আমাদের পরিযায়ী শ্রমিকদের একটা শ্রমিক পত্র, আইডেন্টিটি কার্ড দিতে হবে। আর তারা যারা নিজের কাজ থেকে ফেরত এসে এখানে তাদেরকে নিজ নিজ কাজের ফেরত পাঠাতে হবে। এই 4 দফার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। ভোট চুরি নিয়ে আমরা চোর ধরা পড়ে গেছে, আর কি ভোট চুরি নিয়ে কি বলবো? বিজেপির হয়ে নির্বাচন কমিশন ভোট চুরি করতো, ঠিক আছে? তো পালিয়েছে। লোকসভাতে হিম্মত থাকলে লোকসভায় আসুক না, পার্লামেন্টে ডিসকাশন করুক। তান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে লড়াই করতে হবে, সারা ভারতবর্ষে লড়াই হবে, সংগ্রাম চলবে। একই তো RSS-এর 2টো স্কুল একই স্কুলে পড়াশোনা করেছে, ওই সিলেবাসটা একটাই। মমতা ব্যানার্জি যে সিলেবাসে পড়াশোনা করে নরেন্দ্র মোদীও সেটাতেই পড়ে। গান্ধী তার প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে দেখিয়েছে বিজেপি দল এবং নির্বাচন কমিশন যেভাবে আঘাত করে তারা দুজনে মিলে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কর্ণাটকের একটা লোকসভার একটা বিধানসভার 1 লক্ষর উপর ভোট যে চুরি করেছে নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশন 2024 সালে যদি ভোট চুরি না করত তাহলে নরেন্দ্র মোদীজি আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। আরে চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদীজি। ভারতবর্ষে বলুন তো আজ পর্যন্ত কোন নির্বাচন গেছে যে 10 দিন 12 দিন বাদে নির্বাচনের ভোট শতাংশ বলেছে? আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে হয়েছে এতদিন ধরে দেশের নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন কোনোদিনও হয়েছে? এবার কেন হলো?
কেন এরকম ভাবে প্রতিবার ভোট হয়ে যাচ্ছে আর বারবার করে নির্বাচন শতাংশ বৃদ্ধি পাচ্ছে? এরকম অস্বাভাবিক হারে বৃদ্ধি করছে আমরা মনে করি। আর এখানেই আসল চুরির রহস্য লুকিয়ে আছে নরেন্দ্র মোদীজির। SIR এর যে কৌশল, কোনো জায়গায় ভোট কেটে জেতানো, কোনো জায়গায় হচ্ছে ভোট জুড়ে তাকে বিজেপির জেতানো। যেরকম আমরা চাই যে সঠিক ভোটার তালিকা, সেই ভোটার তালিকা করার সময় যারা জল আছে তাদেরকে অতি অবশ্যই বাদ দিতে হবে। যেরকম মৃত ভোটার অতি অবশ্যই বাদ দেওয়া দরকার আছে, ভুয়ো ভোটারকেও বাদ দিতে হবে, এটা আমরা মনে করি। অ্যাকচুয়ালি বাঙালি বলে যে হেনস্থা হচ্ছে সেরকম ব্যাপার নেই, কিন্তু মোদি বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলায় বিজেপির স্থান নেই। হিন্দু মুসলিম করে দেখলো দুবার পারলো না, হলো না। এবার চেষ্টা করছে বাঙালিকে পিটিয়ে মমতা ব্যানার্জিকে সাহায্য করছে। তার কারণটা হচ্ছে যে বাঙালিকে পেটাচ্ছে, মমতা ব্যানার্জি বাঙালি আবেগ নিয়ে খেলছে, মানে বাঙালিকে খোঁচা মারছে বিজেপি আর বাঙালিকে কাছে টানছে মমতা। এই নিয়ে খেলা চলছে। হিন্দু মুসলিম হয়ে গেছে, হিন্দু মুসলিমের মানুষ খাচ্ছে না বাংলার মানুষ, তাই এখন বাংলা নিয়ে শুরু করেছে। বাংলার মানুষকে মারছে বাইরের রাজ্যে, ভারতবর্ষের সংস্কৃতি ভুলে গিয়ে বাংলাকে যে এভাবে হেনস্থা করছে তার প্রতিবাদ যুব কংগ্রেস করছে এবং আগামী দিনেও করবে। দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ। মোদি হটাও দেশ বাঁচাও। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মোদি হটাও দেশ বাঁচাও আন্দোলন। গণতন্ত্রের এই ক্রান্তিকালে ভারতের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিভিন্ন রাজ্যে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ একত্র হয়ে মোদি সরকারের ভুল নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই যে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা দলবদ্ধ হয়ে আমরা এই যে কাজটা করছি, এটা খুবই খারাপ কাজ করছি। সবাই মিলেমিশে থাকা উচিত। আমার দর্শক, শেখ হাসিনার মতোই পতন হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনিও ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন, সে প্রমাণ দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভোট চুরির প্রমাণ দেওয়ার সাথে সাথেই ভারতে উত্তাল অবস্থা। ভারতের সাধারণ জনগণ রাস্তায় নেমেছে। তারা বলছে নরেন্দ্র মোদীকে অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে। তিনি ভোট চুরি করে ক্ষমতায় বসেছেন, এমনকি গদি চোর মোদী, ভোট চোর মোদী বলে উত্তাল ভারতের রাজনীতি। দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন বর্তমান অবস্থা কি বলছে সাধারণ জনগণ। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা কিন্তু ভোট চুরির করাই কিন্তু সাধারণ জনগণ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। তারপর কিন্তু তাকে বিতাড়িত করেছে, তাকে দেশ ছাড়া করেছে। নরেন্দ্র মোদীরও এরকমই অবস্থা হতে যাচ্ছে, তাকেও পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ করলে দেশেও থাকতে পারবেন না। দেশে থাকলে হয়তো সাধারণ জনগণ তাকেও শেষ করে দিবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু তাকেও শেষ করে দিত সাধারণ জনগণ। এই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার মতো অন্য দেশে পালাতে হবে নরেন্দ্র মোদীকে। যদি নরেন্দ্র মোদী পালিয়ে যায় তাহলে ভারতে থাকতে পারবে না শেখ হাসিনা। বিপদের মুখে আছে শেখ হাসিনাও। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন এ সকল তথ্য নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।